হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে চলে এসেছি নতুন আর একটা ভিডিও নিয়ে। তবে আজকে আমার প্রথমে ইন্ট্রোডাকশনটা দেওয়া হয়নি, তার কারণ আজকে আমি খুব ব্যস্ততার মধ্যেই বেরিয়েছিলাম। তো দেখো, তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো যে আমি কোথায় গিয়েছিলাম। তো ঠিক এই কারণেই আমি প্রথমে ইন্ট্রোডাকশনটা দিতে পারিনি। তো চলো পরে তোমাদেরকে বলি কোথায় গেছি। তো আজকে গিয়েছিলাম স্টাইল বাজারে, ড্রয়িং কম্পিটিশন ছিল। তো ওখানে জাজ হিসেবে আমি গিয়েছিলাম। তো আমার সঙ্গে সঙ্গে আরও দুজন টিচার্স ছিলেন। তো তারাও ওখানে জাজ হিসেবে ছিল। তো ওরা টোটাল তিনজন, মানে আমরা তিনজন টোটাল ওখানে জাজমেন্ট করেছি, কারণ প্রচুর স্টুডেন্ট ওখানে ছিল। তো এটা আমারও ঠিক মনে হয় যে একজন টিচার থাকলে হয় না যে, এটা আমার মানে এটা আমার জাস্ট কথা, এটা সবার সঙ্গে হয়তো মিল নাও হতে পারে, তবে এটা সত্যি কথা। যখন একজন কোনো টিচার ড্রয়িং কম্পিটিশনে জাজমেন্ট করে, তো সেক্ষেত্রে দাঁড়িয়ে তার স্টুডেন্ট যখন ফার্স্ট সেকেন্ড থার্ডের মধ্যে কিছু হয় বা কিছু ভালো কিছু পায়, তখন না অন্য টিচাররা হয়তো বলে না, টিচারদের এটা বলার কথা নয়, তবু হয়তো স্টুডেন্টদের, অন্যান্য স্টুডেন্টদের ফ্যামিলির প্যারেন্টসরা হয়তো ভাবতে পারে বা বলে, এরকম শুনেছি। মানে অন্যান্য জায়গায় ছোটো থেকে আমি এটা শুনেছি, তো যে ওনার স্টুডেন্টকে উনি করেছে। বাট এটা কিন্তু নয়, এটা হচ্ছে যার ছবি ভালো হবে সেখানেই জাজমেন্ট হয়। যে কোনো জায়গায় একা জাজমেন্ট কখনোই কেউ করে না, কারণ জাজ থাকলে সেখানে যে, মানে যেরকম স্টাইল বাজার থেকে এবার হয়েছে, তো স্টাইল বাজার থেকে হয়েছে মানে স্টাইল বাজারে নিশ্চয়ই যদি ওখানে কেউ আমার জায়গায় অন্য কেউ জাজমেন্ট করতো, মানে সিঙ্গেল কেউ, যে আমার সঙ্গে যারা দুজন ছিলেন যারা আমার সঙ্গে জাজমেন্ট করেছে তারাও ড্রয়িং টিচার, তো তারা যদি কোনো সিঙ্গেলও কেউ থাকতো, তাদের স্টুডেন্টরা যদি হতো, তখন এটাও হয়তো অন্যরা কথা বলতো যে উনি ওনার স্টুডেন্টদের করেছে। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে কি হয়, কখনো একা জাজমেন্ট হয় না, বেশিরভাগ জায়গাতেই কোনো একটা সংস্থা থেকে করে। যেরকম স্টাইল বাজার থেকে করলো, তো স্টাইল বাজারের লোকজনের সঙ্গে কথা বলতে হবে। কোনো ক্লাবের লোক, মানে লোকজন যদি এইটাকে মানে কি বলে অ্যারেঞ্জ করে, তখন কিন্তু যে জাজমেন্ট যেই করুক না কেন, তার ক্লাবের লোকজনের সাথে কথা বলে নিতে হয় যে আমি এই এই মানে এই আঁকা এঁকেছে, তো আমি এইগুলো কিন্তু ফার্স্ট সেকেন্ড থার্ড করেছি। তখন কিন্তু তারা যদি অবজেকশন করে যে না এটা ভালো লাগছে না আমাদের, একটু হলেও তো বুঝতে পারবে যে খারাপ আঁকাটাকে ফার্স্ট করা হয়েছে কি না। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে না, মানে আমার সঙ্গে এটা ঘটেনি, তোমরা ভেবো না যে আমার সঙ্গে এটা ঘটেছে, কিন্তু আমি জাস্ট এমনিই বলছি যে ওদের যে স্টাইল বাজারের সমস্ত না আমার খুব ভালো লেগেছে। কারণ ওনারা তিনজনকে ডেকেছে যাতে কেউ কথা না বলে ওনাদের সংস্থার সম্বন্ধে, যে ওনারা ফার্স্ট সেকেন্ড থার্ড করেছে, ওনাদের চেনা কাউকে, তাই জন্য কিন্তু ওনারা মানে টিচার রেখে দিয়েছিলেন যে দুটো তিনটে টিচার, তারা সকলে মিলে যেটা বিচার করবে সেটাই হবে ফার্স্ট সেকেন্ড থার্ড। এবার তিনটে টিচার তো নিশ্চয়ই কখনো ভুল করবে না, তাই না? যে বা তারা নিশ্চয়ই তাদের মধ্যে থেকে ফার্স্ট সেকেন্ড থার্ড নিজের স্টুডেন্টদেরই করে দেবে না। তো তার জন্যই আমার এই ব্যাপারটা খুব ভালো লেগেছে। তো এটা জাস্ট আমার কথা, এটা কিন্তু আমি কারোর কথা হিসেবে বলছি না, খুবই ভালো লেগেছে ওদের ব্যবস্থাপনা, সেই জন্যই আমি এটা জাস্ট আমার এক্সপিরিয়েন্স তোমাদের সঙ্গে আমি শেয়ার করলাম। তো যাই হোক, আমি আজকে কিছুই বলবো না কে ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে। তো কালকে ওরা যেতে বলেছে, মানে ফার্স্ট সেকেন্ড থার্ডের প্রাইজের সময়। তো আমি চেষ্টা করবো কালকে যাওয়ার, আমাকে তো অনেকবার বলেছে যাওয়ার জন্য, তো আমি অবশ্যই চেষ্টা করবো, কারণ আমার তো প্রচণ্ড বিজি শিডিউল থাকে। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে যাওয়াটা একটু চাপের হয়ে যায়। তো তবুও আমি কিন্তু যাব। প্রচুর স্টুডেন্ট আজকে ছিল, মানে ওরা জায়গা দিতে পারবে না বলে একটার সময় কিছু স্টুডেন্টদের ডেকেছে, আড়াইটের সময় কিছু স্টুডেন্টদের ডেকেছে, আবার চারটের সময় কিছু স্টুডেন্টদের ডেকেছে। তো আমি কিন্তু একটার সময় যেতে পারিনি, আড়াইটের সময়ও যেতে পারিনি, কারণ আমার প্রচণ্ড ব্যস্ততা। তো আমি চারটের পরে গিয়েছিলাম, যখন অলরেডি সব কিছু স্টার্ট হয়ে গেছে। তো তারপরে মানে খাতা দেখার যেহেতু দায়িত্বে ছিলাম, তো সেই জন্য সেই টাইমটা মেনটেন করেছি। তো যাওয়ার পরে কম্পিটিশন আর কি শেষ হলো, তারপরে আমি মানে খাতা টাতা, আমি ছিলাম বললাম তো, আরও দুজন টিচার ছিল, তো সকলে মিলে আমরা খাতা দেখলাম যে ছবিটা ভালো হয়েছে বা যেগুলো ভালো হয়েছে সেগুলোর মধ্যে ফার্স্ট সেকেন্ড থার্ড করেছি। অনেক ছবিও, অনেক বাচ্চারাও যারা গেছে তারাও ভালো করেছে। সবসময় তো সবাই তাদের বেস্টটা দেওয়ার চেষ্টা করে। তো যারা কিছু হতে পারোনি তারা কিন্তু কোনোভাবে মন নিয়ে দুঃখ পেও না, নেক্সট টাইম নিশ্চয়ই হবে। আর যারা হয়েছে তাদেরকে অনেক অনেক কংগ্রাচুলেশনস, তোমরা আরও ভবিষ্যতে এগিয়ে যাও। তো আজকে তো কিছু বলবো না, কারণ আমরা জানি কে ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে। তো আজকে কিছু বলছি না, তোমাদেরকে ওখান থেকে ফোন করে নেবে। তো আর আমি চেষ্টা করবো কালকেও ফার্স্ট সেকেন্ড থার্ডের যে মোমেন্টটা ওরা যখন প্রাইজ দেবে বা কিছু, তখন আমি তোমাদেরকে সেটা শেয়ার করার চেষ্টা করবো। আর আজকে কিন্তু ওরা প্রত্যেকটা পার্টিসিপেট যারা ছিল সকলকে ওরা সার্টিফিকেটটা দিয়েছে। তো সার্টিফিকেটটা সবাই পেয়েছে। আর ফার্স্ট সেকেন্ড থার্ডে নিশ্চয়ই ওরা কোনো একটা পুরস্কার দেবে, তো সেটা এখন আমার জানা নেই। তো কালকে চেষ্টা করছি ভিডিওটা ইয়ে করার, তোমাদের সামনে নিয়ে আসার। তো চলো ভিডিওটা তোমরা দেখতে থাকো। তো ফার্স্টে আমি কিছু ফটো তোমাদের দেখিয়ে দিই। এগুলো হচ্ছে যারা পার্টিসিপেট ছিল, কিছু ফার্স্ট সেকেন্ড থার্ড হতে পারেনি, তাদেরকেও স্টাইল বাজার থেকে সার্টিফিকেট দেওয়া হয়েছে, এবং যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে তাদেরকেও স্টাইল বাজার থেকে পার্টিসিপেট সার্টিফিকেট দেওয়া হয়েছে। তো আমি সেদিন গিয়েছিলাম, আর এই একটা স্যার, আমি তোমাদেরকে ভিডিওতে প্রথমেই বলেছি যে ওখানে তিনজন স্যার ম্যাডাম ছিল আর কি, মানে আমাকে নিয়ে তিনজন স্যার ম্যাডাম ছিল।
একজন স্যার ছিল আর দুজন, মানে আমি একজন ম্যাডাম ছিলাম আর একজন ম্যাডাম ছিল। তো তারা সকলে মিলে আমরা জাজমেন্ট করেছি এবং স্টাইল বাজারের কর্তৃপক্ষদেরও সিলেক্ট করার পরে আমরা দেখিয়েছি যে কোন ছবিটা ফার্স্ট, কোন ছবিটা সেকেন্ড এবং কোন ছবিটা থার্ড হয়েছে এবং কেন হয়েছে, সমস্তটাই আমরা স্টাইল বাজারের কর্তৃপক্ষদেরকেও জানিয়েছি। তো দেখো, তোমাদেরকে যেটা বলার, যেটা আমি বললাম যে সেদিন আমি কিছু বলিনি, কিন্তু নেক্সট দিন আমি বলবো বলেছিলাম ভিডিওর মাধ্যমে। তো দেখো, যে ফার্স্ট হয়েছে তো সে হচ্ছে আমার স্টুডেন্ট, যে থার্ড হয়েছে সেও আমার স্টুডেন্ট। তো আমি সত্যি টিচার হিসেবে আমার খুবই আনন্দ যে আমার স্টুডেন্টরা যেখানে যায় মোটামুটি সেখানে গিয়েই র্যাঙ্ক করে। জেলার মধ্যে গিয়েও আমার স্টুডেন্টরা র্যাঙ্ক করেছিল, তোমরা সেটা আমার ফেসবুক ফ্রেন্ড যারা আছো তারা অনেকেই জানো। তো আমার সত্যি সমস্ত দিক থেকে আমার স্টুডেন্টদেরকে নিয়ে সত্যি গর্ববোধ হয়, কারণ আমি মনে করি একজন টিচার হিসেবে তখনই সার্থকতা লাভ করা যায় যখন তার স্টুডেন্টরা কোথাও গিয়ে র্যাঙ্ক করে। এটাই কিন্তু টিচারদের পাওয়া। তো যাই হোক, ভিডিওটা কেমন লাগলো কমেন্ট সেকশনে জানিও। নতুন নতুন ভিডিও পেতে ফলো করে দিও, আর যারা ইউটিউব থেকে দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করো।